হয় অনেকগুলো পরিবর্তনের মধ্যে এটা একটা বড় পরিবর্তন যে আমরা একটা রেসপেক্টেড কান্ট্রি হিসেবে দেখছি আমাদেরকে। মানে একটু তুলনা করতে হয়, না হলে ডিফারেন্সটা বোঝা যাবে না। ধরুন আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাইডেনের সাথে সেলফি তুলেছেন, এবং বাইডেন নিজ হাতে তুলেছেন বলে তার সময়কার মন্ত্রীরা স্ট্যাটাস দিয়েছেন, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার। জি। যিনি ঋষি সুনাকের সাথে একটা সোফায় বসে কুশল বিনিময় করছেন, এটাকে দ্বিপাক্ষীয় বৈঠক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। ওখানকার হাই কমিশনার খুবই বীর দর্পে উনি সাক্ষাৎকার দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি G20 সম্মেলনের সময় ঘাসের লন মারিয়ে আগে আগে আসতে চেয়েছেন, কারণ সামনে মোদি এবং বাইডেন আছে, তাদের সাথে যদি তাকে দেখা যায় ক্যামেরাতে। সো ওই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় আসলাম যেখানে বিশ্ব নেতারা র্যাদার আমাদের যিনি এখন সরকার প্রধান আছেন তার সাথে ছবি তুলতে চাইছেন। এটা আসলে নতুন না, এটা এই বলে না, ডক্টর ইউনূস যখনই ছিলেন তার সাথে কথা বলতে চাইছেন, তার সাথে সহযোগিতার কথা বলছেন। সো জাতি হিসেবে এটা দেখা আমাদের জন্য মানে একেবারে আত্মমর্যাদার তলানিতে থাকা একটা দেশ, যে দেশটা করুণার পাত্র, যে দেশের প্রধানমন্ত্রী জাস্ট নিজে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের মর্যাদা বিকিয়ে দিয়েছেন সব জায়গায়। আমাদের সাথে যে কেউ যে কোনো কিছু করতে পারতো, আমাদের নাগরিকদেরকে খুন করে ফেলবেন, আপনি চুপ করে থাকবেন, বরং আপনার মানে মন্ত্রী বলবেন যে তুমি বর্ডারে যাও কেন, আপনার বিজিবি প্রধান বলবে যে তুমি গরু চোরাচালান করছো বলে খুন হচ্ছে। সেই জায়গায় আজকে নতুন করে প্রতিবাদ হচ্ছে স্ট্রংলি। ভারতের একজন মন্ত্রী আমাদেরকে টার্মাইট বলছে, আমরা কিছু বলিনি, কিন্তু কদিন আগে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলেছে, অত্যন্ত স্ট্রংলি প্রতিবাদ করা হয়েছে। এরকম প্রতিটা জায়গায় যেখানে যেখানে যা যা প্রয়োজন, আমরা খুব বাড়াবাড়ি কিছু করছি না, আমরা যুদ্ধও করছি না, একটা স্বাধীন জাতির, সার্বভৌম জাতির বেসিক যতটুকু পাবার। আর ডক্টর ইউনূস, এটা আসলে ডক্টর ইউনূস বলে এই অ্যাচিভমেন্ট ওনার বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য না, রাদার উই আর ভেরি মাচ লাকি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, উনি যখন চিফ অ্যাডভাইজার হিসেবে পেয়েছি, খুবই লাকের ব্যাপার, আমাদের খুবই সৌভাগ্য। ওনার বয়স যে এটা, সেই বয়সে অনেক বেশি কর্মক্ষম থাকে না আমাদের দেশে, কিন্তু উনি খুবই কর্মক্ষম মানুষ। আমাকে অনেকে ওনার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এবং কয়েকটা বাইরের মিডিয়া একটা কথা জিজ্ঞেস করেছিল যে ওনার দায়িত্ব নেওয়াটাকে কিভাবে দেখি। আমি একদম স্পষ্টভাবে এটাই বলেছিলাম যে আমাদের খুব বড় সৌভাগ্যের ব্যাপার আছে, ইন্টারনালিও সৌভাগ্য আছে যে আমরা আমাদের দেশের মধ্যে তার পেছনে ঐক্যবদ্ধভাবে আছি, এবং যে গ্লোবাল কমিউনিটি তারা তাকে যেভাবে ট্রিট করছেন, তার সাথে যেভাবে এনগেজড হচ্ছেন, এবং সব দিকের আপনি রাইটলি বলছেন যে উনি বাইডেন বসছেন, ব্লিংকেন বসছেন, ওইদিকে ওয়াং ই তার সাথে কথা বলছেন এবং তার সাথে সহযোগিতা এবং